রাজ্যে রক্তের সংকট দূর করতে রাজ্যবাসীর প্রতি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ইত্যাদির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতরত্ন সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবগুলোর উদ্দেশ্যে রক্তদান শিবিরের পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গঠনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়। ওরা বরাবরই সামাজিক কাজ করে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, চারিদিকে ইলেকশনের ক্যাম্পেনিং শুরু হয়েছে। এই সময় সবাই যুবরা রাজনৈতিক কাজে ব্যস্ত, এর মধ্যেও তারা এই উদ্যোগটা, কারণ এই সময়টা সবাই বিজি থাকার পরেও যে তাদের সদস্যরা, ক্লাবের সদস্যরা আজ রক্তদানের জন্য আয়োজন করেছে, তাদের অনুমান 50-এর অধিক লোক এখানে রক্তদান করবে। তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের কাজের জন্য। আর ভারতরত্ন ক্লাব একটা সুনামধন্য ক্লাব, তাদের বরাবরই একটা সুনাম রয়েছে সামাজিক কাজের ক্ষেত্রে। আমরা চাইব আগামী দিনও যেন সমাজের পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ তাদের পাশে দাঁড়ায় এবং সমাজের কাজ করে। রক্তদান তো করছেই, এই ধরনের সামাজিক কাজগুলো ক্লাবগুলো করে। দেখুন, সরকার অনেক কাজ আছে যেগুলো সরকারি দ্বারা সম্ভব হয় না, কিন্তু সামাজিক সংস্থাগুলো যদি চায় সেটা সম্ভব। আর নেশামুক্ত নিয়েও যেন তারা কাজ করে। আমরা বারবার আবেদন করছি সবার কাছে যে আমরা নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ তখনই সম্ভব যখন ক্লাবগুলো তাদের সবাই সদস্যরাও সেই কাজে এগিয়ে আসবে, তারাও সামিল হবে, তখন সেটা সম্ভব হবে। তো আমি আশাবাদী যে আমাদের ভারতরত্ন ক্লাব সুনামের সঙ্গে এই কাজগুলো করবে।